আসসালামু আলাইকুম। সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো মুরগি দিয়ে ডিম কষা রান্না। এটি খেতে কিন্তু ভীষণ মজার। এজন্য একটি মুরগি আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিব লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এর মধ্যে দিব আদা ও রসুন বাটা 1 চামচের মতো, দিয়ে দিব কয়টা তেজপাতা আর দিব গরম মশলা, কিছু সাদা এলাচ, লং আর হলো দারুচিনি, আর দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। এখন হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তবে এর মধ্যে কিন্তু আমি এখন কোনো রকম পেঁয়াজ এড করব না। আর এই ডিম মুরগি রান্নার এটাই হলো বিশেষ পদ্ধতি। এরপর মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে এলে ঢাকনা খুলে হালকাভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। মুরগিগুলো নামিয়ে নিয়ে আবার প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা তেল। তেলটা গরম হলে সেই তেলের মধ্যে আমি ডিম ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ডিমটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়টা সামান্য রসুনের কোয়া। এরপর সেই পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই রান্না করা মুরগির মাংসগুলো সেই তেলের মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে যদি আপনারা মুরগির মাংস রান্না করেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এরপর দিয়ে দিব সামান্য ভাজা জিরে ও ধনিয়া গুঁড়ো। এটা হচ্ছে মুরগি রান্নার গোপন টিপস। আর এই মুরগিটা কিন্তু কক মুরগি ছিল। এর মধ্যে দিয়ে দিব এখন ডিমগুলো দিয়ে আবারও সেই মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এরপর দিব সামান্য পরিমাণে গরম পানি, আর এক্ষেত্রে অবশ্যই গরম পানিটি ব্যবহার করার চেষ্টা করবেন। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে ঢেকে দিব একদম লো হিটে 4 থেকে 5 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে দিয়ে দিব সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আর নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার আজকের ডিম ও মুরগি কষা। এটি গরম ভাত কিংবা পোলাও এর সাথে খেতে ভীষণ মজার। অবশ্যই সহজ পদ্ধতিতে এভাবে বাসায় যদি রান্না করেন খেতে ভীষণ মজার হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।